সুন্দরবনে বাঘের কবলে মৎস্যজীবী মাছ ধরতে নদীতে নেমেছিল ওই মৎস্যজীবী এবং তারপরে বাঘের হানার মুখে পড়েন ওই মৎস্যজীবী। সুন্দরবনের পীরখালি জঙ্গল এলাকার ঘটনা আপনাদের জানাবো। মৎস্যজীবী কি বাঘের কবলে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ। সুন্দরবনের পীরখালি জঙ্গলের ঘটনা। সুন্দরবনের পীরখালি জঙ্গলের ঘটনা। রাজু দাস আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাজু, মৎস্যজীবীর কি কোনো এখনো পর্যন্ত খোঁজ মিলেছে? দেখো, বন দপ্তর খবর পাওয়ার সাথে সাথেই যে পীরখালি অর্থাৎ নেতি রিফানির কাছেই যে পীরখালির জঙ্গল, সেই জঙ্গল লাগোয়া তারা যখন কাঁকড়া ধরছিল তখনই পিছন থেকে ওই মৎস্যজীবীকে তুলে নিয়ে যায়। 28 বছর বয়স মৃত্যুঞ্জয় সুতার, তাকে কিন্তু তুলে নিয়ে যায় এবং তার সঙ্গী সাথীরা তাকে পিছন ফিরে দেখে যে বাঘ তাকে তুলে নিয়ে যাচ্ছে। তড়িঘড়ি তারা কিন্তু জঙ্গলের কাছে গিয়ে তাকে যাকে গভীর জঙ্গলে নিয়ে যায়। তখনই বন দপ্তরকে খবর দেওয়া হয় এবং বন দপ্তরের লোকজন পেট্রোল ডিউটি করার সময় তারাই কিন্তু ঘটনাস্থলে আসেন এবং তারপরে বাড়িতে খবর যায়, শোকের ছায়া এলাকায় নেমে আসে এবং এরপরেই এখনো পর্যন্ত বন দপ্তর সেই মৃত্যুঞ্জয়কে কিন্তু পাওয়া যায়নি। যে তারা গভীর জঙ্গলে টেনে নিয়ে গেছে বলে মনে করছেন বন দপ্তর, তাও খোঁজ চালানো হচ্ছে। এবং এই এলাকায় যখন ঝড়খালি এলাকায় খবর পায় তখন কিন্তু পরিবারের লোকজন ভেঙে পড়ে। এই কিছুদিন আগে 3 দিন আগে এই ঝড়খালি এলাকা আরেক মৎস্যজীবীকে জঙ্গলে কিন্তু তুলে নিয়ে গেছিল, সেই পীরখালির জঙ্গলে। আবার তাকে কিন্তু তার সঙ্গী সাথীরা ফিরিয়ে আনতে পারলেও কিন্তু এই মৃত্যুঞ্জয় কে ফিরিয়ে আনতে পারিনি এবং তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত তার মৃতদেহ ফিরিয়ে আনতে পারিনি, কিন্তু তার এর সকাল থেকেই বন দপ্তর পুরো এলাকাটাই কিন্তু তল্লাশি চালাচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো। রাজু দাস প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বন দপ্তরের আধিকারিকরা তারা গোটা এলাকায় যেরকম তল্লাশি চালাচ্ছেন, মৎস্যজীবীর খোঁজেও চলছে তল্লাশি। মাছ ধরতে নেমেছিলেন তিনি এবং সেই সময় তার সহযোগীরা দেখেন যে তাকে বাঘে তুলে নিয়ে গিয়েছে।